বুঝস না বই না আফটার বাড়িতে দাওয়া দিছিল তুইও তো গেছিলি মনে হয় কি তুমি শুনাইছো মাত্র এলাম। বুঝস না আজকে দাওয়া খেতাম গেছিলাম এই দাওয়া খেতাম গেছি বেরিয়ে ও কথাটা মনে রাখি তুই দেখাইতাছ কথাটা শেষ করে দুই হবে এটা দেখাই আচ্ছা কোন পরে কি হয়েছে বেরিয়ে বেরিয়ে না বোন কি করছে একটা রোজ খাইছে আচ্ছা খাইছো বালা কথা আরেকটা রোজ ফুটলা দিতে বরুণের কোনো দরকার আছে জানি আমরা জীবন করে রেখে ধরি না। আচ্ছা অনেক আমার অভাব নাই কত জিনিস। আচ্ছা অনেক কেন পাঠাইছে আমার জামাই ইউরোপেতে পাঠাইছে না করি। দেখ সারাদিন খাইছো ছুটকি বতা দা বাদ আর ওখানে দেখ ডায়মন্ডের জিনিস করো বাপের ঘরে তো কষ্ট করছি, ওই কোনে জামাইয়ের ঘরে গিয়ে সুখ করতাছি, তো এটা করতে পারছস। এটা আমার অনেক সুন্দর ইউনিক, এটা আমার একটু ছবিতে গেছিলাম এটা লাগে কিন্তু কইতাছি জীবনে মাইছে লাখ টাকা কইরা থাকলো স্বর্ণ গয়না জীবন ধরি না। কত কষ্ট আসিল তখন না সেদিন হ্যাঁ বাড়ি তো বেরিয়ে হয়েছে গেছে বলে এক লোকে বেরিয়ে বলে ডয়ের ভিতরে টিয়াটা খুঁজছে ডয়ের ভিতরে কাপড় পাক করতে গিয়ে টিয়াটা বলবো কেন বলে নিয়ে গেছে টিয়াটা আর আঙ্গুর সামনে হীরা কি মুক্তা কি স্বর্ণ আর টিয়া বাবু জীবন ঘুরে থাকা জীবনও ধরি না কারণ আমার গামাই আরে দিন টিয়া খাক আরে আমি যখন শাড়িটা পাইছি আরে তোমার দুটো বই আছে শাড়িটা ভাইয়ানো দোয়া ছিল না এই শাড়িটা আবার পুষতে মনে করছে রে টিয়াটা শাড়িটা ফেলতে বললে শাড়িটা তখন জানে না ফোন আমি কি কই দুজনে ভাগাভাগি করে লিয়ে যাই। তোর দামাই মন গায়ে মধ্যে গন্ধ পাইছে ঠিক আছে আমি নিয়ে যা না অর্ডার দিকে মানে বাক করে নেব দুজনে। হ্যাঁ আচ্ছা কইতাম কিন্তু আমরা কিন্তু সমান সমান বাক দিবি। সমান সমান